ভিতরে কথা দিচ্ছ না বলেন যে আমরাই তো বড় না একটা মন তো আমরা ছিলাম না। হ্যাঁ অন্য কোনো করলে না লাইভ করতেছে এখানে দাঁড় করে না হাসান ভাই বলেন বলেন হবে হবে ভালো ভালো আছেন হ্যাঁ একটু লাইভ আছে হাসান ভাই শুরু করেন শুরু ভাই মানে অনুভূতি সবার হয়েছে বাদ দিয়ে শুরু করেন শুরু করেন শুরু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
হ্যাঁ ইসলামিক টিভি। ইসলামিক বাইশ টিভি। তেরোটা খারাপ হলে মার্ডারও কারণ কয়েকজন একসাথে ফ্যামিলি থাকলে আলোচনাটা কোয়ালিটি বাড়ে। হাসান ভাই, আলো যা আছে কি চলবে? আলোতে হবে, আলো তো কম। এই আলোতে চলবে আপনার? যদি কম্পিউটারে ঢুকে আলো দিয়ে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই এবং বোন, আজ বিশ্ববরেণ্য আলিমী দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা রহমাতান ওয়াসিআ, তার আজকে প্রথম শাহাদাত বার্ষিকী 14 আগস্ট 2000 থেকে আল্লাহ তাআলার দরবারে চলে গেছেন। তার আজকের এই শাহাদাত বার্ষিকীতে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এতটুকুন বলতে চাই, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তিনি শহীদ হয়েছেন। অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে শহীদ করা হয়েছে। আর আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারছো না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা, তার স্বপ্ন ছিল তিনি শহীদ হবেন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছেন। তিনি সারা জীবন স্বপ্ন দেখেছেন, কোরআনে কারীমের ময়দানে দরাজ কণ্ঠে কোরআনের তাফসীর করেছেন এবং সেখানে তিনি লাখো লাখো জনতার সামনে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, এই সবুজ জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয়। আমরা শহীদ আল্লামাকে হারিয়েছি। আমরা তার রুহানি সন্তান যারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অগণিত সন্তান যারা রয়েছি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লামার রেখে যাওয়া সেই স্বপ্ন যেন আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে যেন করেন, এই সবুজ বাংলাদেশে যেন অচিরেই যেন কালেমার পতাকা উড্ডীন হয়, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে কোনো একটি জীবন হুজুর আছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দেশি প্রবাসী দূরেরও কাছে যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আজকের এই 14ই আগস্ট এটা আমাদের জন্য অত্যন্ত শোকের দিন। আমাদের জাতির রাহবার, মুসলিম উম্মার রাহবার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আমাদের উস্তাদ আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শাহাদাত বার্ষিকী। গত 1 বছর আগে তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন, দুনিয়া সফর শেষ করে আখিরাতের উদ্দেশ্যে চলে গেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদ্দীন করিম الذي أرسله بالهدى ليظهره على الدين كله ولو كره المشركون। এই কোরআনুল করিম আল্লাহ পাক নাজিল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই জমিনের উপর সমস্ত বিধানের উপর যাতে দ্বীন ইসলামকে বিজয়ী করতে পারেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি এই স্বপ্নই লালন করেছিলেন, তিনি এই স্বপ্নই দেখেছিলেন। জায়গায় জায়গায় তিনি শুধু এই কথাটুকুই বলতেন, বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে। আমি যদি দেখে যেতে পারতাম। তিনি দেখে যেতে পারেননি, তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার উত্তরসূরিরা আমরা এখনও বেঁচে আছি। কোরআনুল করিম আছে, রাসূলের সুন্নাহ আছে। আসুন আজকের এই দিনে আমরা এই শপথ গ্রহণ করি, আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচায় রাখবেন, আল্লাহর এই জমিনে কোরআনের রাজকে কায়েম করার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। সাথে সাথে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিন্সিপাল হুজুর আছে, কেমন ভাইয়ের পরে হুজুরকে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। বন্ধুগণ, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ জুলুম অত্যাচারের মধ্যেই
ইন্তেকাল করেছেন। জালেমদের কাছে আমাদের প্রশ্ন, তিনি কি হিন্দু নারী দর্শন করেছেন? তিনি কি পাকিস্তানিদেরকে লুণ্ঠনের কাজে সহযোগিতা করেছেন? তিনি কি আসলে কাউকে জোর করে ইসলামে দীক্ষিত করেছেন? তিনি কি কোনো হিন্দুকে জোর করে মসজিদে নামাজ পড়াইছেন? এইভাবে বহু মিথ্যা অভিযোগে আপনারা তাকে অভিযুক্ত করেছেন। আপনারা মানবতা বিরোধী অপরাধের বিচার করেছেন। আপনাদের যুক্তি ছিল আপনারা বাঙালি জাতিকে কলঙ্ক মুক্ত করতে চেয়েছেন। সারা পৃথিবী সাক্ষী দিচ্ছে, পুরো বাংলাদেশের মানুষ সাক্ষী দিচ্ছে নাই, বরং আপনারা নিজেরাই কলঙ্ক যুক্ত হয়েছেন এবং সব মানুষ আপনাদেরকে অভিশাপ দিচ্ছে। আল্লামা সাঈদীর জন্য দোয়া করছে। আপনাদের আকল বিবেকের কাছে প্রশ্ন, আপনারা কি কারণে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর একটা জানাজা পর্যন্ত করতে দিলেন না? আপনারা কি কারণে ওনার মেজর ছেলে আমেরিকা থেকে আসছিল, এয়ারপোর্টে আটকায় রেখে তাকে ঠিকভাবে জানাজায় অংশগ্রহণ করতে দিলেন না? আপনারা কি কারণে সাঈদী ফাউন্ডেশন ফিরোজপুরে পর্যন্ত আপনারা নিরিবিলি একটা জানাজা করতে দিলেন না? এবং দাফন করার পরেও মানুষ যেন কবরটা জিয়ারত করে হুজুরের জন্য দোয়া করতে না পারে, আপনারা পুলিশ দিয়ে পাহারা দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে অপমানিত করেছেন, ঘৃণিত করেছেন। আর আল্লামা সাঈদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন। জগতের সব মানুষ তার জন্য দোয়া করে, আর আপনাদেরকে অভিশাপ দেয়। আপনারা পৃথিবীর কোথাও থাকার জায়গা এখন পাচ্ছেন না। এক সময় আপনাদেরকে যারা ফুলের মালা দিত, এখন তারা জুতার মালা দেয়। আপনারা আশ্রয় চাচ্ছেন, আর আল্লামা সাঈদীর জন্য মানুষ কাঁদছে, আপনাদেরকে অভিশাপ দিচ্ছে। বন্ধুগণ, বাইতুল মোকাররমে আজকে জাতীয় মসজিদে দোয়া হয়েছে, মুসল্লিরা বুক ফাটা কান্না করেছে। এটাই তো পাওয়া, এটাই তো একটা মানুষের সফলতা। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য কোনো আলেম, আপনারা আলেমদেরকে যেভাবে জুলুম করেছেন, আপনারা যেভাবে শাপলা চত্বরে হাফেজে কোরআনদেরকে খুন করেছেন, এবং আপনারা যেভাবে বিখ্যাত বিখ্যাত আলেমদের চরিত্রের উপর কলঙ্ক লেপন করার চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা পুরা জাতির সামনে আপনাদেরকে উলঙ্গ করে দিয়েছেন। আপনারা এতটা বেজ্জতি হয়েছেন। আল্লামা সাঈদীরা বীরের মতো জীবন দিয়েছে, ইজ্জতের সাথে জীবন দিয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আর আপনারা শুধু গ্রেফতার এড়ানোর জন্য দাড়ি মোছ পর্যন্ত কামাই ফেলেছেন, এবং আপনারা লুঙ্গি পরে, শার্ট পরে আপনারা নৌকার মাঝি সেজেছেন। কোষা নৌকা চালাইতে গিয়ে আপনারা পলায়ন করতে গিয়ে ধরা পড়েছেন। আর বাকি যারা পলায়নের লাইনে আছেন, আপনাদের জন্য আল্লাহ আরো কত অপমান রেখেছেন সেটা আল্লাহই ভালো জানেন। তওবা করুন, ফিরে আসুন কোরআনের দিকে, ফিরে আসুন, অন্যায় অপরাধের স্বীকৃতি দিন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন। কিন্তু তা না করে যদি আবার জুলুমের রাজত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, আপনারা যে পরিমাণ অপমানিত হয়েছেন, জাতি আপনাদেরকে আরো সাংঘাতিকভাবে গ্রাস করবে। এই জাতি আপনাদেরকে থুতু নিক্ষেপ করেছে। মানুষের ভালোবাসা পেতে হলে প্রকাশ্য ক্ষমা চান যে আমরা অন্যায় করেছিলাম, কিছু নিরীহ মানুষকে আমরা খুন করেছিলাম, এবং আল্লামা সাঈদীকে আমরা আসলেই অন্যায়ভাবে বিদায় করেছি। কিয়ামতের দিন কি জবাব দিবেন? আপনাদের জুলুম অত্যাচার আল্লাহর আরশ কেঁপেছে। যেই দিন হুজুরের ফাঁসির রায় ঘোষণা করেছেন, কত তরুণ জীবন দিয়েছে, কত আলেম ওলামারা কান্নাকাটি করেছে, কত পীর বুজুর্গরা আপনাদেরকে অভিশাপ দিয়েছে, কিন্তু আপনাদের দিলে কখনো দয়া মায়া ভয় তৈরি হয় নাই। আল্লাহ আমাদের সকলকে এইসব আযাব থেকে হেফাজত করুন, এবং আল্লাহ তাআলা কোরআনের খাদেম হওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা আল্লামা সাঈদীর উপর রহম করুন, তার পরিবারের উপর রহম করুন। আল্লাহ, তিনি যে কোরআন বয়ান করেছেন, পুরা জাতিকে কোরআনের আলোকে আলোকিত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলে ফেলুন। এদিকে দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। কথাটাই বলবো আল্লাহ আমাদেরকে কোরআনের বাণী, এবং আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি, তিনি তার আমানত পৌঁছে দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন। বাকি দায়িত্ব আমাদের। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আল্লামা সাঈদীর জন্য স্বপ্নের একাংশ পূরণ করে দিয়েছে। বাকি অংশ পূরণ হবে সেদিন, যেদিন এদেশে ইসলামী বিপ্লব কায়েম হবে, যেদিন ঘরে ঘরে কোরআনের রাজ কায়েমের জন্য মানুষেরা প্রেরণা লালন করবে এবং ময়দানে নেমে আসবে। সেই দিনের অপেক্ষায় আমরা আজকের এই প্রত্যাশা করছি আল্লাহ তাআলার কাছে, তিনি যেন আল্লামা সাঈদীর
বাকি যে স্বপ্ন ছিল সেটা পূরণ করে দেন। আল্লামা সাঈদীকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এমন ব্যক্তি যুগে যুগে অ্যাভেলেবেল আসে না। হয়তোবা তিনি শতবর্ষের সেরা আলেম ছিলেন, সেরা মুজাদ্দিদ ছিলেন, এবং তার কথাগুলো এখন আমরা দেখতেছি বাস্তবায়ন হচ্ছে। অথচ তিনি বলেছিলেন গর্জে উঠে এখন থেকে 20 বছর আগে তিনি বলেছিলেন বাংলার যে উত্তর গগনে আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি, তিনি সেটা বলেছেন 20 বছর আগে। আমরা 20 বছর পরে সেটা মুখোমুখি হলাম। তিনি যে কথাগুলো বলে গেছেন এখন দেখতেছি সেটা বাস্তব। তো তিনি যে স্বপ্ন লালন করতেন এই দেশের শান্তির জন্য, ইনসাফের জন্য, মুক্তির জন্য, একতার জন্য, দেশবাসীর সততার জন্য, সেটা হচ্ছে কোরআনের রাজ কায়েম করা। কোরআনের রাজ কায়েমের জন্য আশা করছি আমরা ইতোমধ্যে দিল থেকে প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা আশা করছি আমার সাথে একমত। বিশেষ করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। 92% মানুষ এদেশের মুসলমান, 92% মানুষেরই সংবিধান হচ্ছে আল কোরআন। আসুন আমরা সেই কোরআনের কাছে চলে আসি। আমাদের দেশটা যদি কোরআন দ্বারা আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সাজাতে পারি, এদেশে ইনসাফ কায়েম হবে। আমাদের বর্তমান উপদেষ্টা আল্লাহ তাকে ন্যাক হায়াত দান করুন। তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আমরা সব এক পরিবারের সদস্য। এক পরিবারের সদস্যদেরকে সঠিক পথে পরিচালনার জন্য কোরআনের বিকল্প নেই। আমরা সেই কোরআনের কাছে চলে আসি এবং কোরআনের রাজ কায়েমের জন্য আমি ছাত্র সমাজকে, যুব সমাজকে, তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠতার সাথে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে আল্লামা সাঈদীর কবরকে আল্লাহ তাআলা জান্নাতের একটা টুকরা হিসেবে কবুল করুন। জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম তাকে দান করুন। তার রেখে যাওয়া আমানত সন্তানরা রয়েছে, রেখে যাওয়া আমানত বাংলাদেশ জামায়াত ইসলামী রয়েছে, রেখে যাওয়া আমানত শিবির রয়েছে, রেখে যাওয়া আমানত এদেশের তরুণ প্রজন্ম, এদেশের 18 কোটি জনতা রয়েছে। তাদেরকে এই আমানতের ভার বহন করে এই আমানত সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কই হযরত কই? হযরত না আমি বলছি তো আপনারা দিয়া ভদ্রদিন বলা হবে। ইসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি ভারাক্রান্ত দিন, শোকের দিন। ঠিক 1 বছর পূর্বে বাংলাদেশের বরেণ্য আলেম, বিশ্ববরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, একদিকে দায়ী, অন্যদিকে রাজনীতিবিদ, অন্যদিকে কোরআনের মুফাসসির, অন্যদিকে দার্শনিক, অন্যদিকে সমাজচন্ত্রিক একজন বিশ্বের পরিচিত আলেমের নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে আমরা হারিয়েছি। আজকে বাংলাদেশের একটি প্রান্তে তাকে মাদফুন করা হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। তিনি ইন্তেকাল শাহাদাত বরণ করলেন, অথচ একটি গোষ্ঠী তাকে জানাজা পড়তে দেওয়া হলো না রাজধানীতে। অথচ তিনি জাতির জন্য একজন সুলেখক ছিলেন, একজন সুবিবেচক ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন। তার কি এতটুকু অধিকার ছিল না যে রাজধানীর একটু মানুষরা তার জানাজা অংশগ্রহণ করে তার জন্য দোয়া করবে? মুখে আফসোস নিয়ে বাংলার মুসলমানরা, মায়েরা, বোনেরা, ছাত্র, যুবরা সবাই আফসোস করেছিল। সেই দিন সবাই দোয়া করেছিল চোখের পানি ফেরিয়ে। সেদিন কি বিভৎস ঘটনা ঘটেছিল! সেই পিরোজপুরের প্রত্যেকটি অলিতে গলিতে বাধা দেওয়া হয়েছিল যাতে জানাজার নামাজে না আসতে পারে। প্রত্যেকটি জায়গায় বাধা দেওয়া হয়েছিল যাতে জানাজায় শরিক না হতে পারে। তবুও বাঁধ ভাঙা ঢল কে ঠেকাবে? গাড়ি রেখে, পায়ে হেঁটে, নৌকায় চড়ে তার জানাজায় বৃষ্টির মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিতি প্রমাণ করে আল্লামা সাঈদী একজন আল্লাহর পক্ষ থেকে মকবুল বান্দা, আল্লাহর ওলি। সুতরাং যারা আল্লাহর ওলি তারা কখনো মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে পরোয়া করে না। তার জন্য তিনি বজ্রকণ্ঠে দীর্ঘ 50 বছর কোরআনে কারিমের ময়দানে দাপিয়ে বেরিয়েছেন। এই বাংলাদেশের জমিনে তিনি ছিলেন অনন্য ব্যক্তিত্ব। তার মতো বিকল্প ব্যক্তিত্ব আজও তৈরি হতে পারেনি। কিন্তু তার রেখে যাওয়া পথ, তার রেখে যাওয়া দর্শন দিয়ে আজকে বাংলাদেশে হাজারো মুফাসসিরে কোরআন তৈরি হয়েছে। সুতরাং আসুন তার রেখে যাওয়া লেখনী, তার রেখে যাওয়া দর্শন, তার রেখে যাওয়া চিন্তা চেতনা, তার যে আশা ভরসা যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হবে, আল্লাহ তাআলা যেন তার আশা ভরসাকে তার রেখে যাওয়া এই উত্তরসূরিদেরকে দিয়ে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা যেন সেই পথে পরিচালিত হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আল্লাহ
আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরান, বারাকাল্লাহ ফিক।